এই মুহূর্তে মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি কলকাতা বিমানবন্দরে যখন নামেন এবং তারপর মায়াপুরে পৌঁছেছেন। পাশাপাশি এই মুহূর্তের ছবি এবং যখন কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ছবি রেখেছি। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর তার আগে ফের রাজ্যে অমিত শাহ। যদিও কোনো রাজনৈতিক কর্মসূচি কিন্তু নয়, দমদম বিমানবন্দর থেকে সোজা মায়াপুরের ইসকন এবং সেখানে ঘন্টা দুয়েক থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজই তিনি ফিরে যাবেন দিল্লি। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ইতিমধ্যেই রাজ্যে এসেছেন তিনি। 17 দিনের মাথায় ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 31শে জানুয়ারি তিনি এসেছিলেন রাজ্যে আর তারপর ফের আজ এলেন। যদিও কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, জনসংযোগও নয়, একেবারে তিনি যাবেন মায়াপুরে ইসকনের মন্দিরে এবং সেখানে ঘন্টা দুয়েক তার থাকার কথা রয়েছে। ফের কলকাতা হয়ে দিল্লি ফেরত যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ রাজ্যে এসেছেন। যদিও আজকে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তিনি যাবেন মায়াপুরে ইসকনে এবং সেখানে ঘন্টা দুয়েক থাকার কথা রয়েছে। ফিরে আসবেন আবারও কলকাতায় এবং কলকাতা হয়ে তিনি রওনা দেবেন দিল্লি। শিবাশিস মৌলিক সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে কোথায় রয়েছেন, কি তার কর্মসূচি? দেখো, এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি তাতে কলকাতা বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে মায়াপুরের পথে রওনা হয়েছেন। যে মায়াপুরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, প্রবীরকে একটু ছবি দেখাতে বলবো। মূল যে অনুষ্ঠানের জন্য আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন মায়াপুরের এই ইসকনের চন্দ্রোদয় মন্দিরে, সেই অনুষ্ঠান এখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সনাতন ধর্মের বিভিন্ন সমর্থক, বিভিন্ন উপাসক তারা জড়ো হয়েছেন আজকের এই অনুষ্ঠানে। 152তম জন্মজয়ন্তী এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতার 152তম জন্মজয়ন্তী, সেই উপলক্ষে কিন্তু আজকের এই বিশেষ সমাগম, যেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দরে তার বিমান এসে পৌঁছানোর পর হেলিকপ্টারে তিনি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণ পরেই এই ইসকনের চন্দ্রোদয় মন্দিরের যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য অপেক্ষা করছেন সকলে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই সূচি অনুযায়ী 2:25 থেকে 4:25 অমিত শাহ এই মঞ্চে উপস্থিত থাকার কথা। তবে হেলিপ্যাডে পৌঁছানোর পর তিনি চন্দ্রোদয় মন্দির দর্শন করতে যাবেন, এমনটাও কিন্তু ইসকনের মন্দির সূত্রে জানা যাচ্ছে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহের জন্য কিন্তু এই ইসকনের মন্দিরে যারা সমর্থক রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, সেই ভক্তরা কিন্তু জড়ো হয়েছেন এবং কয়েক হাজার ভক্ত তারা আজকে এই মাঠে আজকে অপেক্ষা করছেন। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতার আজ 152তম জন্ম জয়ন্তী উপলক্ষে মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন মূল অনুষ্ঠানে আজ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে যাবেন মায়াপুর ইসকনে। ঘন্টা দুয়েক তার থাকার কথা রয়েছে। মায়াপুর ইসকনের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবার দেখুন। আমাদের এখানে ইসকনে ক্যাম্পাসে যেহেতু প্রোগ্রাম হচ্ছে, তো আমরা SGBA কে পুরো সাপোর্ট দিচ্ছি, তারা এই প্রোগ্রাম করছে এখানে। তো কালকে অমিত শাহজি এখানে ল্যান্ড করবেন 2:30টার সময় আমাদের এখানে ক্যাম্পাস মধ্যে যে হেলিপ্যাড আছে এখানে ল্যান্ড করবেন। তারপরে উনি মন্দিরে দর্শন করতে আসবেন, দর্শন করে উনি স্টেজে আবার চলে যাবেন যে জায়গায় SGBA একটা পান্ডাল করেছে, যে জায়গায় উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে ওনার গুরু মহিমা কীর্তন করবেন। তারপরে উনি মায়াপুর থেকে চলে যাবেন। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন থেকে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যেহেতু হোম মিনিস্টার আসছেন, তো তারা পুরো এই ট্রাফিক, পান্ডাল, প্রোগ্রাম সব কিছু তারা কন্ট্রোল করে। সেই রকম
আর কিছুক্ষণের মধ্যেই মায়াপুরে পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2:25 থেকে 4:25 সেই তার থাকার কথা রয়েছে, ঘন্টা দুয়েক তিনি এখানে থাকবেন। আর ইতিমধ্যেই প্রচুর ভক্তরা তারা কিন্তু জড়ো হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর এই মায়াপুর সফরকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। शाह जी हमारे इलाका में, हमारे क्षेत्र में आ रहे और मायापुर इस्कॉन मंदिर जा रहे। मैं उन्हें स्वागत करती हूँ। और मेरा सिर्फ एक ही प्रश्न है, एक ही सवाल है कि अमित शाह जी, आप और मोदी जी हमें भूल क्यों जाते हैं? हम तो आपसे बहुत ही प्यार करते हैं, तो आप जरा फ्रीक्वेंटली आया कीजिए। सिर्फ वोट के माहौल पे, वोट के 1 महीना पहले, 2 महीना पहले आने से हमारा दिल नहीं भरता है। आप अगर ऑल द ईयर टाइम आइएगा तो हमारे को बहुत खुशी होगी। और हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए। जितने मंदिर है सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। রাজ্যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই তিনি মায়াপুরে ইসকনের মন্দিরে পৌঁছে যাবেন। যদিও আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি তার নেই। এদিকে ভোটের আগে বিজেপির রথযাত্রা, প্রধানমন্ত্রী আসছেন, কোচবিহারে থাকবেন মোদি, নরেন্দ্র মোদি তিনি থাকবেন কোচবিহারে। শেষ ব্রিগেডের জনসভায় ভোটের প্রচারে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 5 কিংবা 6 মার্চ কোচবিহারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। কোচবিহারের রথযাত্রায় তিনি থাকবেন শেষ ব্রিগেডে। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপির রথযাত্রা শুরু। রাজ্য জুড়ে মার্চে রথ আসবে এই ব্রিগেডে, আর সেখানেই সভা নরেন্দ্র মোদী। 1 মার্চ থেকেই শুরু হচ্ছে রথযাত্রা। তারপরে দলের জন্য বিরতি থাকছে 13, 14 কিংবা 15ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি, এমনটাই সূত্রের খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।